হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি একটা আপনাদের সাথে হোমমেড কেকের রেসিপি শেয়ার করছি। তার জন্য 1 কাপ পরিমাণে গরম দুধের সাথে 1 কাপ পরিমাণের থেকে একটু কম পরিমাণে চিনি নিয়ে এটাকে মেল্ট হতে দিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা, সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার। এরপর এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো কিছু লাম্পস কেক ব্যাটারের মধ্যে না চলে যায়। এরপর এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু কিছুক্ষণের জন্য মেল্ট করে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে দিয়েও বেশ কিছুক্ষণের জন্য এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। আমি পুরো কেকটা এগলেস কেক বানাবো আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা আমি কিন্তু বানানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমি বেকিং পাউডারের ব্যবহার করলেও এর মধ্যে কিন্তু বেকিং সোডার আমি ব্যবহার করিনি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর আমি দেখুন এর মধ্যে ইনস্ট্যান্ট ইনো পাউডার কিন্তু অ্যাড করেছি। আর যে পাত্রের মধ্যে আমি কেক বানাবো সেই পাত্রটাকে আগের থেকে বাটার দিয়ে গার্নিশ করে রেখেছি। এরপর একটা বাটার পেপার দিয়ে যে ব্যাটারটা আগের থেকে আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই কেকের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। সামান্য একটু ড্যাব করে নিলাম। এরপর দেখুন একটা পাত্র আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা 5 মিনিট আগে হাই হিটে আমি গরম করে নিয়েছি। এরপর এটাকে দিয়ে আমি আরও 30 মিনিটের জন্য বেক হতে দিয়েছি, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। এরপর দেখুন একটা কাঁটা চামচের মধ্যে এটাকে আমি চেক করে নিচ্ছি ভেতর থেকে কোনো কাঁচা ভাব আছে কি না। স্পুনটা দেখুন একেবারে ক্লিয়ার, তার মানে কেকটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন, আর এতটা সফট হয়েছে আপনি না বানালে বুঝতেই পারবেন না। এরপর ওপর থেকে গার্নিশ করে নিচ্ছি কিছুটা পরিমাণে চেরি দিয়ে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে কয়েকটা কাজুরও ব্যবহার করেছি এটাকে গার্নিশ করার জন্য। বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।